হ্যালো, গুড মর্নিং সকলকে। আজকে সকালবেলা উঠে ভিডিওটা স্টার্ট করছি। আমার তো স্কিনের প্রবলেম অনেক দিন থেকেই, তো আমি ভাবলাম যে আমি না একটু রাইস ওয়াটার ট্রাই করে দেখি। তাই কালকে রাত্রেবেলা চাল ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, আর সেই জলটাকেই আমি আমার কাছে কোনো বোতল ছিল না, তাই এই কলিনের বোতলটাকে ভালো করে পরিষ্কার করে এর মধ্যেই ঢেলে নিয়েছি। একটু টেনশন হচ্ছিল, যেহেতু প্রথমবার এটা ইউজ করব, জানি না কেমন হবে। সব ভিডিও দেখে দেখে দেখলাম যে হ্যাঁ, এটা ভালো স্কিনের জন্য, তাই দিয়ে দিলাম একটু টেনশনে। দেখা যাক, চ্যালেঞ্জটা কমপ্লিট করি 7-8 দিন বা 1 মাস, তারপরে তোমাদেরকে আমি রেজাল্ট অবশ্যই শেয়ার করবো। আজকে তো প্রথম দিন। স্নান টান করে তারপর ঠাকুর ঘরে আসলাম, আর ঠাকুর ঘরে এসে পুজো দিয়ে ঠাকুরের যে প্রতিদিনের জামা কাপড় থাকে সেগুলো আমি প্রতিদিনের মতোই ধুয়ে মেলে দিলাম, আর তুলসী তলায় জল দিলাম যেরকম প্রতিদিনই দিয়ে থাকি, আর তার সাথে সূর্যদেবকে প্রণাম করে জল ঢাললাম। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই, এই যে আমাদের তুলসী তলা আর এই যে আমাদের সূর্যদেব। তো সবাইকে প্রণাম করে, আজকে কিন্তু অনেকটা রোদ ছিল, আমার গরম লাগছিল, আর আজকে আমার এত কাজ ছিল, আমি সেটাই ভাবছিলাম যে আমি কখন কি করব। তার আগে তোমাদের সাথে শেয়ার করি, আমাদের এই ছোট্ট লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, আর এই চন্দ্রমল্লিকা গাছে আবার চন্দ্রমল্লিকা ফুল এসেছে। মাসি আর আমি খেতে গেছিলাম না, তখন ওইখান থেকে একটা পটল গাছের চারা নিয়ে এসেছিল মাসি, আর সেই চারাটা লাগিয়েছিলাম, ভেবেছিলাম কিছুই হবে না, এখন দেখি কতটা বড় হয়ে গেছে, আবার ফুলও এসেছে। দেখা যাক, যদি পটল হয় তাহলে অবশ্যই শেয়ার করব। কিছুদিন আগে আমি আর শুভঙ্কর যখন চা খেতে গেছিলাম, সেই জায়গা থেকে চা খেয়ে চায়ের কাপগুলো না ফেলিয়ে সেগুলোকে নিয়ে এসেছিলাম, আর এই চায়ের কাপেই আমি আবার গাছ লাগিয়েছি। শুভঙ্কর একটু খিটখিট করছিল যে নিতে হবে না, নিস না, আমি তাও নিয়ে এসেছি। বাইরে অনেক রোদ, এখন বাইরে দাঁড়ানো সম্ভব হচ্ছে না, চলো ঘরে যাওয়া যাক। আর ঘরে এসে আমাদের এই খাটের অবস্থা যাচ্ছে তাই হয়ে রয়েছে, কবে গুছাবো, কিভাবে গুছাবো, কোন সময় গুছাবো আমি জানি না, আমার খুব ভয় লাগে এগুলো দেখলে। এখন দেখো, এদিকে 11:30 বেজে গেছে, তাই আমি আর দিদা ভাত খেতে বসে পড়েছি। আর আজকে মেনুতে ছিল ভাত, পাট শাক ভাজা, তার সাথে মোচা, আর হচ্ছে গিয়ে ছোলার তরকারি, আলু ছোলার তরকারি, তার সাথে আমের টক। তো চলো এখন খাই। আর মোচাটা খেতে এতটাই সুন্দর ছিল না, ছোলা দিয়ে করেছিল, চিংড়ি মাছ দিয়ে করবে বলেছিল দিদা, কিন্তু আমি খাই না বলে আর করেনি। জানো তো, আজকে সকালবেলা থেকে ভিডিও স্টার্ট করেছি ঠিকই, কিন্তু আমার মন মেজাজ কালকে রাত্রেবেলা থেকেই খারাপ ছিল। আর মন মেজাজ খারাপ হওয়ার একটা মাত্র কারণ হচ্ছে কি, তোমরা সবাই জানো কাশ্মীরের জঙ্গিদের হাতে মৃত্যু হয়েছে অনেক নিরীহ মানুষদের, সেই কারণেই মনটা খারাপ ছিল, যে ঘুরতে গিয়েও মানুষ মৃত্যুর মুখে পড়ে যায় কত সহজে। তো যাই হোক, তারপরে হাবড়ায় গেলাম, হাবড়ায় গিয়ে দেখলাম যে কাজটা হলো না, তাই অপেক্ষা করছিলাম। সেখানে দাঁড়িয়েও ভাবছিলাম, এই টপিকেই কথা চলেই যাচ্ছিল, কবে আবার সব কিছু নর্মাল হবে জানি না। তো চলো, আজকের জন্য ভিডিওটা এতটুকুই, টাটা।